ল অফ মিনিমাম ডোজ। মিনিমাম ডোজ বলতে যে যতটা সম্ভব কম ডোজ দিয়ে পেশেন্টটাকে ঠিক করা যায়। এখানে একবারে 4টা 5টা 10টা মেডিসিন থেকে বেস্ট হচ্ছে একদম কম, যদি একটা হলে একটা সময় যদি দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, কিন্তু বেসিক্যালি যত কম তত ভালো। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সিদ্ধান্ত। 4 নম্বর সেটা হচ্ছে ড্রাগ প্রুভিং। এবার ড্রাগ প্রুভিং যেমন প্রত্যেকটা মেডিসিনের নিজের কিছু সিমটমস থাকে, ঠিক সেই সিমটমসগুলো আমরা যদি হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে মানুষের উপরে প্রয়োগ করি, সেই প্রয়োগের যে প্রভাব, মানে আমি কি করব, হিসাব মতন যদি একটা ওষুধ নিই, ধরুন একটা খুব প্রচলিত ওষুধ যেমন আর্সেনিক অ্যালবাম। এবারে আর্সেনিক অ্যালবাম যদি মাইনিউট ডোজ, ধরুন 6 থেকে স্টার্ট করলাম বা 30 দিয়ে শুরু করলাম, যেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন যেটা পাওয়া যাবে, যখন আমি ড্রাগ প্রুভিং স্টার্ট করব, সেটার যে সিমটমস, সেই সিমটমসগুলোকে আমি নোট ডাউন করে রাখবো। এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমরা বলি ড্রাগ প্রুভিং। ড্রাগ প্রুভিং অন হেলদি হিউম্যান বিংস, মানে সুস্থ সমৃদ্ধ যে পার্সনসগুলো আছে তাদের উপরে টেকনিকটা ইউজ করা হয়। এটার উপরে কী হয় যে একটা মেডিসিন কীরকম তার সিমটমস আছে সব A to Z আমরা ওখানে পেয়ে যাই। আচ্ছা, 5 নম্বর যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। এর মানে যে এক একটা মেডিসিন এক একটা পেশেন্টের উপরে এক এক রকম প্রভাব পড়বে। ধরুন একটা মেডিসিন পালসেটিলা বেসিক্যালি হচ্ছে একটা ফিমেল রেমেডি। কারণটা কি? কারণ হচ্ছে যে এটা বেসিক্যালি ফিমেল হরমোনসকে ভীষণভাবে ট্রিগার আপ করে। ঠিক আছে, ট্রিগার আপ করে, সেটা ভালো দিকে হতে পারে, খারাপ মানে ভালো দিকে হতে পারে, খারাপ দিকে হতে পারে, কিন্তু বেসিক্যালি হোমিওপ্যাথিক সিদ্ধান্তে যদি যাওয়া যায় সেটা কোনোদিনও খারাপ দিকে হয় না, যদি সেটাকে ওভারডোজ না করা হয়।